চাটনি হচ্ছে, এটা খিচুড়ি হচ্ছে, এই যে খিচুড়ি। চাটনি, বেগুন ভাজা, আলু ভাজা হয়ে গেছে, বাঁধাকপির তরকারি হবে, পায়েস হবে, সব পরপর হবে আর কি। ভাজা ভুজি হয়েছে, চাটনি হচ্ছে, এখানে পুজো হবে, মকর গুলা হয়ে গেছে। এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমার ঘরে থাকো আলো করে। দেখতে পাচ্ছ এখানে আলপনা দেওয়া হয়েছে, মা লক্ষ্মীর পেঁচা, মা লক্ষ্মীর গয়না, মই, কুলো, তারপর ঝুড়ি, তারপর ধান রাখার যে ঘর থাকে না, কড়ই, সব কিছু আঁকা হয়েছে। ঠিক এই জায়গাটায় মা লক্ষ্মীর পুজো হবে। বছরে ঠিক এই দিনটাতে, মানে মকর সংক্রান্তির পরের দিনটাতে আমাদের বাড়িতে হয় নতুন ধানের পুজো। আমাদের বাড়িতে বলতে না, আমাদের বাড়ির ওই সাইডে প্রতিটা ঘরে ঘরে এই পুজোটা হয়ে থাকে। আমাদের বাড়ির ওই সাইডে যেহেতু পশ্চিম মেদিনীপুরে আমার বাড়ি, আর আমার বাড়ির ওই সাইডে যেহেতু তোমার নতুন ধানের চাষ হয়, তো সেই জন্য এই নতুন ধান ওঠার পরেই কিন্তু মা লক্ষ্মীর পুজো এইভাবে আমরা ঘরে ঘরে করে থাকি। সারা বাড়ি জুড়ে দেখো মা লক্ষ্মীর এইভাবে আলপনা দেওয়া হয়। আর বাবা মাথায় করে মা লক্ষ্মীকে নিয়ে গেল, মানে নতুন ধানের আঁটি, তোমরা বুঝতেই পারছো এই নতুন ধানই হচ্ছে মা লক্ষ্মী। হ্যাঁ, ধান চাল মানেই তো মা লক্ষ্মী, তাই না? বছরের এই দিনটাতেই মা লক্ষ্মীর পুজো করা হয়, মানে নতুন ধানের পুজো করা হয়, যাতে করে প্রতিটা ঘরে ঘরে মা লক্ষ্মী থাকতে পারে। আর শুধু তাই নয়, যে চাষিরা ধান চাষ করেন বা চাষ করেন তাদের যাতে করে ফলন আরও বেশি করে বৃদ্ধি হয়, সেই কামনা করেই কিন্তু এই নতুন ধানের পুজোটা করা হয়। বাড়িতে যে কোনো শুভ অনুষ্ঠান বলো বা যে কোনো পুজোতেই কিন্তু ঘরের ঠাকুরকে আগে পুজো দিতে হয়। এখানে দেখো মা ঠাকুরের জন্য ভোগ দিয়ে দিয়েছে, আর সুন্দর করে ঠাকুর ঘরটাকে বাবা এইভাবে মালা দিয়ে সাজিয়ে পুজো করে দিয়েছিল। এই পুজোতে কিন্তু মা লক্ষ্মীর পাশে অবশ্যই করে মূলো গাছের ফুল, সর্ষে গাছের ফুল, একদম গাছ সমেত দেখতেই পাচ্ছ, দিতে হয়। তারপরে তোমার চালুনি, মানে বাঁশের যে চালুনি হয় না আগেকার দিনে, যেখানে মুড়ি ভাজা হতো, মানে মুড়ি ভেজে চালা হতো, ওই চালুনি, কুলো, সমস্ত কিছু দিতে হয়। আর এখানে দেখো ফল উপকরণের সাথে যে সাদা রঙের তিলের পাটালি, ওটা অবশ্যই দিতে হয় আজকের দিনে। এছাড়াও আমাদের বাড়িতে মকর দিতে হয়। আমাদের বাড়িতে মকর দুদিন হয়, মানে আমার বাবার বাড়িতে মকর সংক্রান্তির দিন আর তারপরের দিন এই মায়া লক্ষ্মীর পুজোতে। এছাড়াও খিচুড়ি, তারপর পিঠে, পায়েস, নানা রকমের ভাজা, চাটনি, এই সমস্ত ঠাকুরকে ভোগ দিতে হয়। सदा पुष्पन्ति सूरयं दिवि वचक्षुरादितं विस्नावे ॐ तद्विष्णु पदं सदा पुष्पन्ति सूरयं दिवि वचक्षुरादितं स्वाहं तद्विस्नावे ॐ तद्विष्णु स्वाहं सदा पुष्पन्ति सूरयं दिवि वचक्षुरादितं स्वाहं तद्विस्नावे ॐ तद्विष्णु परमं पदं सदा पुष्पन्ति सूरयं दिवि वचक्षुरादितं स्वाहं तद्विस्नावे ॐ तद्विष्णु परमं पदं सदा पुष्पन्ति सूरय दिवि वचक्षुरादितं स्वाहं तद्विसूरय दिवि वचक्षुरादितं स्वाहं तद्विस्नावे ॐ तद्विष्णु परमं पदं सदा पुष्पन्ति सूरय दिवि वचक्षुरादितं स्वाहं तद्विस्नावे ॐ तद्विष्णु परमं पदं सदा पुष्पन्ति सूरयं दिवि वचक्षुरादितं स्वाहं तद्विस्नावे ॐ भूस्वाहा ॐ भुवस्वाहा ॐ सस्वाहा ॐ भूर्भुवस्वाहा ॐ नमः ब्रह्मणदेवाय गो ब्राह्मणदत्तं जगद्गीताय कृष्णाय गोविन्दाय नमो शान्ति ओम शांति।
এইভাবেই কিন্তু পুজোটা হয়, নতুন ধানের পুজো। আর শুধু তাই নয়, রাত্রিবেলা কিন্তু আরেকটা নিয়ম পালন করতে হয়। ঠিক সন্ধ্যাবেলা এইভাবে দেখো হাতে শাঁখ নিয়ে আর জল ছড়িয়ে ঠাকুরের চারিপাশে ঘুরতে হয়। এমনি এমনি কিন্তু শুধু এটা ঘোরা না, ওইটা হচ্ছে পেঁচা অথবা শেয়ালের ডাক শুনে তারপরে ঘুরতে হয়। আর একবার শুনলে হয় না বন্ধুরা, 3 বার এই ডাকটা শুনতে হয়। আর ওই সময় পেঁচা আর শেয়ালের নাম ধরতে নেই, বলতে হয় যদি শিয়াল ডাকে বলতে হয় তলাটা ডাকছে, যদি পেঁচা ডাকে বলতে হয় গাছেটা ডাকছে। আর ধরো একজন যদি শুনতে পায় না, পাশাপাশি ঘরের বাকিরাও কিন্তু ঘুরতে পারে। 3 বার শুনে 3 বারই ঘুরতে হয়। আর তারপর মা লক্ষ্মীকে ঠাকুর ঘরে আবার রেখে দিয়ে আসতে হয়। গুড ইভিনিং বন্ধুরা, আর আমার অবস্থাটা দেখতে পাচ্ছ, মানে একদম চাদর মুড়ি দিয়ে, সোয়েটার আছে তার উপরেও দেখো চাদর মুড়ি দিয়েছি, কানটা এইভাবে ঢাকা দিয়ে দিয়েছি। এইভাবে আমি সারাটা দিন ছিলাম, এত পরিমাণ ঠান্ডা। আজকে সারাদিন সূর্য আমার কোনো দেখাই পায়নি। এই যে পুজোটা দেখলে, এটা হচ্ছে মকর সংক্রান্তির পরের দিন এই পুজোটা হয়। আমরা বলি বাইর লক্ষ্মী পুজো বা নতুন ধানের পুজো। তো এটা আজকে সারাদিন তো থাকবেই, মানে যেইভাবে আলপনা দেওয়া হয়েছে, আলপনার জায়গায় যে ধান ফুল টুল, ওই মূলো ফুল সর্ষে ফুল যা যা আছে ওই সমস্ত আজকে সারাদিন থাকবে। কালকে সারাদিন থাকবে। পরশু দিনে ভোরবেলা, মানে সূর্য ওঠার আগে ভোরবেলা একদম অন্ধকার থাকবে, সেই সময় ওই নতুন ধানের আঁটি আর নতুন ধানটা, তারপর তোমার ওই যে কি বলে, যে ফুল টুল যেগুলো ছিল সেগুলো সব জলের মধ্যে ভাসিয়ে দেওয়া হয়। আর আলপনা, মানে সারা বাড়িতে যেখানে যেখানে আলপনা দেওয়া হয়েছে, এমনকি যে পুজোর জায়গাটা আলপনা দেওয়া হয়েছিল না, ছাদে যেখানে পুজোটা হলো, পুরোটা মুছে দিতে হবে। সূর্য ওঠার আগে ওটা পুরোটা মুছে দিতে হবে, যেন সূর্য উঠে না দেখতে পাই ওই আলপনাটা বা ওই জিনিসগুলো। এই কুলো, তারপর ধরো চালুনি টালুনি ঝুড়ি টাইপের যে জিনিসগুলো, ওগুলো কিন্তু ভাসাবে না, ওগুলো ঠাকুরের জিনিস ঠাকুর ঘরেই থাকবে। এমনি বাদবাকি ফুল টুল ধানের আঁটি ওগুলো সব জলে ভাসিয়ে দেওয়া হবে। তো এটাই নিয়ম, বছরের এই দিনটাতে এই নতুন ধানের পুজো করা হয়। মানে কি বলতো, নতুন ধানের ফলন যাতে আসে, আরও বেশি করে বৃদ্ধি হয়, বেশি করে ধান চাষে চাষিরা লাভ করতে পারেন, বেশি করে যাতে ধানের ফলন হয়, সবাই যেন ভালো থাকে, তো সুস্থ থাকে, মা লক্ষ্মী যেন সবার ঘরে ঘরে থাকে। আজকেও ভালোভাবে সেই পুজো সম্পূর্ণ হয়েছে। তো তোমরা তোমাদের বাড়িতে যাদের, মানে তোমাদের ওখানে যাদের যাদের এই পুজোটা নিয়ে, আশা করছি তাদের খুব ভালো লাগবে। আর যাদের বাড়িতে পুজোটা আছে তারা কমেন্টে জানিও কিন্তু তোমাদের বাড়িতেও এইভাবে পুজোটা হয় নাকি অন্যভাবে পুজোটা হয়, ঠিক আছে? আর কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক করো। আর পরের দিন নতুন একটা ব্লগ নিয়ে আবার আসছি। আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি। পরের দিনের ব্লগে আমার কাজকর্ম সব কিছু, আমার ডেইলি লাইফ তোমাদের সাথে শেয়ার করব। আজকে এইটুকুই থাক, আর সবাই খুব ভালো থেকো ঠান্ডার মধ্যে। আজকের মতো টাটা।